আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। ক্লাস 10-এর মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপার 2025-26-এর ম্যাথমেটিক্সের পেজ নাম্বার 406 যে আছে সেই স্কুলটি আজকে নিয়ে এসেছি। দেখো এই যে তোমাদের এই যে মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারটা তোমরা স্কুল থেকে যে পেয়েছো তার 406 নাম্বার 406 নাম্বারের যে স্কুলটি আছে তাহলে দেখো 406 নাম্বার বাঁকুড়া খ্রিশ্চান কলেজিয়েট স্কুল, তার প্রশ্নপত্রটি আজকে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ভিডিওটি দেখার সময় অবশ্যই টেস্ট পেপারটি হাতের কাছে রাখবে এবং ভিডিওটি স্কিপ না করে যদি একটানা দেখতে থাকো অবশ্যই অঙ্কগুলি ভালোভাবে বুঝতে পারবে। তাহলে প্রথমেই যে অঙ্কটি আছে দেখো, নিচের প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরটি বিকল্পটি নির্ণয় করো। 4টা উত্তর আছে, কোনটা হবে? তাহলে বার্ষিক 8% সরল সুদের হারে আসল ও সুদের পরিমাণ একই হলে সময়কাল হবে কত? সময়কাল হবে কত সেটা বলেছে। তাহলে একের দাগের 1, তাহলে ধরি আসল 100। তাহলে আসল যদি 100 হয় সুদ কত হবে? সমান বলেছে, আসলের সমান, তাহলে সুদ সমান 100। তাহলে এবার দেখো আর কি বলেছে না, আর সমান 8% বলেছে, মানে সুদের হার কত বলেছে? 8%। আর কি বলেছে না, টি সমান কত আমাদের সময় কত আমাদের বের করতে হবে। তাহলে দেখো টি সমান আমরা কি জানি না, টি সমান আমরা জানি বড় আই গুণ 100/PR। তাহলে সমান বড় আই কত পেয়েছি না 100 পেয়েছি, আর 100 তো আছে আমরা বসিয়ে দিলাম। পি সমান কত না 100, আর টি সমান কত না 8। তাহলে 100 100 কেটে গেল, আর কি কাটলো না 4 2 8, 4 25। তাহলে সমান কত 25/2, বা 25/2কে যদি আমরা ভাগ করি তাহলে দেখো 2 1 2, 5 2 2 4 1, তাহলে 12.1/2 বছর, 12.1/2 বছর। তাহলে এই উত্তরটি কোথায় আছে? 12.1/2 বছর সিতে আছে। কোথায় আছে না সিতে আছে। তাহলে উত্তর হলো সি, উত্তর হলো সি 12.1/2 বছর হলো। এবারে 1/2 অঙ্কটি দেখো, x² প্লাস xy প্লাস x সমান 12, y² প্লাস xy প্লাস y সমান 18 হয়, তবে x প্লাস y এর মান কোনটা হবে? 4টা উত্তর আছে। তাহলে দেখো 1/2, তাহলে প্রথমে কি আছে না x² প্লাস xy প্লাস x সমান কত বলেছে? 12। আর একটা কি আছে না y² প্লাস xy প্লাস y সমান কত বলেছে না 18 বলেছে। এই দুটোকে আমরা যোগ করে দেব। দুটোকে যোগ করে দিলে আমরা কি পাবো না x² প্লাস xy প্লাস x প্লাস y² প্লাস xy প্লাস y, 12 যোগ 18, 12 যোগ 18। তাহলে এবার দেখো একটু সাজিয়ে নিয়ে এসো x², তাহলে x² প্লাস y², এইটা নিয়ে চলে এলাম। আর xy ও xy দুটো আছে, 2xy। আর কি আছে না প্লাস x প্লাস y আছে। তাহলে এইটা সমান আমরা কি পাই না, দেখো এইটা সমান আমরা a² প্লাস b² প্লাস 2ab সমান কি a প্লাস বির হোল স্কোয়ার। তাহলে x প্লাস y এর হোল স্কোয়ার প্লাস এখানে 18 সমান কি আছে 18 12 30 আছে, x প্লাস ওয়াই 30টা যদি এধারে নিয়ে চলে আসি -30 সমান 0। এবার দেখো বা, তাহলে এই যে এটা যদি আমরা বন্ধনী দিয়ে দিই তাহলে ধরি x প্লাস ওয়াই সমান a,
এক্স প্লাস ওয়াই সমান এ। তাহলে কী লিখবো আমরা, এ স্কোয়ার প্লাস এ মাইনাস 30 সমান 0। এবার দেখো আমাদের এখানে কি আছে না 1 আছে, তাহলে 30 হচ্ছে 6 5 30 হয়, আর 6 থেকে 5 বিয়োগ করলে 1 হয়, সুতরাং 6 আর 5 ধরবো আমরা এখানে। তাহলে বা এ স্কোয়ার প্লাস 6 এ মাইনাস 5 এ মাইনাস 30 ইজিক্যাল টু 0। তাহলে বা এ স্কোয়ার প্লাস 6 এটা নিয়ে নিলাম, মাইনাস 5 এ প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 30 সমান 0। তাহলে বা এ কমন নিলে এ প্লাস 6 মাইনাস 5 কমন নিলে এ প্লাস 6 সমান 0। তাহলে বা এ প্লাস 6 ইন্টু এ মাইনাস 5 সমান 0। তাহলে দেখো বা দুটো রাশির গুণফল 0 হলে তাদের যে কোনো একটির মান 0 হলে এ প্লাস 6 সমান 0। তাহলে এ সমান -6 আর এ মাইনাস 5 সমান 0। তাহলে এ সমান কত, 5। এবার এ সমান কি ধরেছিলাম আমরা না এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই সমান একটা মান পেলাম -6 আর এক্স প্লাস ওয়াই সমান একটা মান পেলাম 5। তাহলে এই দুটো মান কোথায় আছে, তাহলে দেখো দুটো মান ডিতে আছে। দুটো মান কোথায় আছে, দুটো মান কিন্তু ডিতে আছে। তাহলে উত্তর আমরা কি পেলাম, উত্তর আমরা পেলাম ডি। তাহলে এক্স প্লাস ওয়াই সমান একটা হচ্ছে -6 আর একটা হচ্ছে 5 হয়ে গেল। এবার 1/3 দেখো, একটি ফাঁকা গণকের ভেতরে 6√3 সেমি একটি দণ্ড রাখা হলো। গণকটির আয়তন, একটি ফাঁকা ঘনক বলেছে, তাহলে এটা 1-এর দাগে 3, 1-এর দাগে 3 কি বলেছে, এরূপ এরূপ দেখো একটি ঘনক, এইরূপ একটি ঘনক বলেছে। এই দেখো এই ঘনকটা এইরূপ একটি দণ্ড রেখেছে, এইরূপ একটি দণ্ড রেখেছে। সেই দণ্ডটার দৈর্ঘ্য কত বলেছে না 6√3। তার মানে এটা কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান আমরা কি জানি √3a, এ √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। ঘনক মানে সব বাহুর দৈর্ঘ্য সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে শর্তানুসারে আমরা কি বলতে পারি না, দেখো শর্তানুসারে √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ ধরি, বাহুর দৈর্ঘ্য ধরি বাহুর দৈর্ঘ্য সমান এ, এইটা সমান কি বলেছে সুখ, এইটা সমান বলেছে 6√3। তাহলে এই √3 কেটে দিলাম, তাহলে এ সমান কত 6। এবার দেখো ঘনকের আয়তন, ঘনকের আয়তন এ কিউব, এ কিউব মানে এখানে 6, 6-এর কিউব। তাহলে 6-এর কিউব মানে 6 36কে 6 দিয়ে গুণ করলে 216 পাবো। কত পাবো না 216 ঘন সেমি, 216 ঘন সেমি। তাহলে এই উত্তরটি কোথায় আছে, 216 ঘন সেমি ডিতে আছে। এই উত্তরটি ডিতে আছে। তাহলে দেখো উত্তর ডি, উত্তর ডি 216 ঘন সেমি হয়ে গেল। এবার দেখো 1/4 ত্রিভুজ PQR এর PQR PR বাহুর মধ্যবিন্দু যথাক্রমে AB। যদি PQ ইজ টু PR সমান 2:3 হয়, তবে AQ ইজ টু BR এর মান কত হবে। 4টা উত্তর আছে। এবার দেখো 1-এর দাগের 4-এরটা। এবার দেখো এইটার নাম কি বলেছে না
কিউ আর। এর ধরো মধ্যবিন্দু এইটা এ আর এইটা বলেছে বি। তাহলে দেখো ধরি, তাহলে পি কিউ এর মধ্যবিন্দু এ এবং পি আর এর মধ্যবিন্দু বি। তাহলে দেখো পি কিউ সমান কত বলেছে না, পি কিউ সমান 2 আর পি আর সমান কত বলেছে না, পি আর সমান 3 বলেছে। পি আর সমান কত বলেছে না 3 বলেছে। তাহলে ধরি সাধারণ গুণনীয়ক এক্স। তাহলে পি কিউ সমান 2x আর পি আর সমান 3x। এবার এটা যদি হাফ হয় তাহলে এ কিউ সমান আমরা কি লিখব না, এ কিউ সমান লিখব আমরা হাফ অফ পি কিউ। তাহলে সমান হাফ অফ পি কিউ মানে 1/2 গুণ 2x। তাহলে 2 কেটে গেল, সমান কত এক্স। আবার বি আর সমান, বি আর চাইছে আমাদের, পি কিউ আর বি আর চাইছে। তাহলে বি আর সমান আমরা কি লিখব না 1/2 পি আর। তাহলে সমান 1/2, এটা সমান কত 3x গুণ 3x। তাহলে দেখো 3x/2। এবার দেখো তাহলে এই ভগ্নাংশ দুটো, তাহলে এ কিউ ইজ টু বি আর সমান কত পেলাম না এক্স ইজ টু 3x/2। এবার ভগ্নাংশ তুলতে হলে লসাগু দিয়ে গুণ করব। লসাগু কত 2। তাহলে 2x ইন্টু 3x মানে এই দেখো x ইন্টু 2 আর 3x/2 ইন্টু 2, 2 কেটে গেল, x কেটে গেল। তাহলে 2:3। তাহলে এই 2:3 উত্তরটি কোথায় আছে, সিতে আছে। 2:3 উত্তরটি সিতে আছে। তাহলে দেখো উত্তরটি সি, 2:3। তাহলে 1/4 হয়ে গেল। এবার 1/5 দেখো, 1/5 কিন্তু এইটা গুণ চিহ্ন দিয়ে অঙ্কটা করতে হবে, গুণ চিহ্ন দিয়ে অঙ্কটা করতে হবে। cot 4 থিটা ইন্টু cot 6 থিটা সমান cot 45 ডিগ্রি হলে 0 ডিগ্রির চাইতে থিটা বড়, আবার 90 ডিগ্রির চাইতে ছোট হলে থিটার মান হবে। তাহলে 1/5 কি বলেছে না cot 4 থিটা ইন্টু cot 6 থিটা সমান cot 45 ডিগ্রি। cot 45 ডিগ্রি। তাহলে দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, cot 4 থিটা ইন্টু 1/tan 6 থিটা, এটা সমান cot 45 সমান কত 1। cot 45 সমান 1। এবার দেখো তাহলে cot 4 থিটা সমান, এটা ওধারে চলে গেলে tan 6 থিটা। এবার দেখো তাহলে cot 4 থিটা tan 6 থিটা সমান আমরা কি লিখতে পারি না cot 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। তাহলে এইটা থেকে আমরা কট উড়ে গেলে কি লিখবো না 4 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। তাহলে 4 থিটা এইটা এধারে চলে এলে প্লাস 6 থিটা সমান 90 ডিগ্রি। তাহলে 10 থিটা সমান 90 ডিগ্রি। তাহলে থিটা সমান 90 ডিগ্রি বাই 10, তাহলে 10 নয় 9 ডিগ্রি। তাহলে এই 9 ডিগ্রি উত্তরটি কোথায় আছে দেখো, 9 ডিগ্রি উত্তরটি ডিতে আছে, 9 ডিগ্রি উত্তরটি ডিতে আছে। তাহলে উত্তর হলো ডি, 9 ডিগ্রি। এবার দেখো 1/6 কি আছে, একটি সংখ্যা তথ্য আছে, তার সংখ্যাগুরু মান কোনটা হবে। তাহলে দেখো 2, 4, 3, 5, 4, 4, 5, 4, 6। তাহলে এখানে দেখো 2 আছে কটা, 2 আছে একটা, 4 আছে 1, 2,
3 4টা আছে, 3 আছে একটা, 5 আছে দুটো, 6 আছে একটা। তাহলে সব থেকে পরিসংখ্যা কার বেশি? না 4-এর। তাহলে সংখ্যাগুরুর মানকে সি, সংখ্যাগুরুর মানকে সি। তাহলে সংখ্যাগুরুর মান হলো সি। তাহলে এটা হচ্ছে 1-এর দাগের 6, 1-এর দাগের 6। তাহলে সংখ্যাগুরুর মান এটা সি, সি হচ্ছে 4, সি হচ্ছে 4। এইবার দেখো কি বলেছে না √7 - 3 অনুবন্ধীকরণে আমরা সবাই জানি -√7 - 3 হচ্ছে অনুবন্ধীকরণী। হয়ে গেল। এবার 2-এরটা দেখো, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 1/3 হলে cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটা এর মান কত হবে? তাহলে প্রথমে দেখো এটা 2-এর একটা আমাদের হয়ে গেছে, এটা 2-এর 2। তাহলে কি বলেছে না cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটা। তাহলে একে যদি দেখো cos স্কোয়ার থিটা স্কোয়ার আর সাইন স্কোয়ার থিটা স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কী লিখব না এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এইটা সমান বইতে এইটা সমান কি বলেছে না এইটা সমান বলেছে 1/3। আর cos স্কোয়ার থিটা মাইনাস প্লাস সাইন স্কোয়ার থিটা সমান আমরা কি জানি না 1। তাহলে সমান কত পেলাম না 1/3। তাহলে মানটা আমরা কত পেলাম? শূন্যস্থান পূরণে মানটা কত পেলাম আমরা না 1/3 হলো। বার্ষিক % হার সুদে 1000 টাকার 2 বছরের সুদে মূলে 1210 টাকা হয়। সুদে মূলে মানে সুদ আর আসল, সুদে মূলে মানে সুদ আর আসল আছে এর মধ্যে। তাহলে দেখো 2-এর দাগের 3 আসলের সুদের পরিমাণ। তাহলে সুদের পরিমাণ, তাহলে সুদ আসল কত 1210, আসল কত 100, এ 1000। তাহলে সমান কত না 210 টাকা, সমান কত 210 টাকা। এবার আমাদের কি চেয়েছে না বার্ষিক %। তাহলে আর সমান আমরা কি আর সমান বড় আই গুণ 100 বাই পিটি। বড় আই কত পেয়েছি না 210, 100 তো আছে, পি কত পেয়েছি না 1000। আর সময় কত বলেছে না 2 বছর, সময় কত বলেছে না 2 বছর। তাহলে এই একটা শূন্য, 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 এই একটা শূন্য সমান কত 21/2। তাহলে 21/2কে যদি করি আমরা 10.1/2%। তাহলে সুদের হার কত পেলাম আমরা না 10.1/2%। তাহলে এখানে আমরা বসাবো 10.1/2%, বসানো আছে পার্সেন্ট। এবার দেখো যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান প্রবণতার মাপক। এটা আমরা আগেও পেয়েছি, কেন্দ্রীয় প্রবণতার একক। কার না কেন্দ্রীয় প্রবণতার একক। বৃত্তের কোনো জ্যার লম্ব সমদ্বিখণ্ডক, ওই বৃত্তের মানে দেখো বৃত্তের কোনো জ্যার লম্ব, এইটা ধরো বৃত্ত, এইটা ধরো জ্যা, তোমরা নিশ্চয়ই মনে আছে এইটার কথা বলেছে, এই লম্ব সমদ্বিখণ্ডক। এইটা কি না তাহলে এটা দেখো তাহলে কেন্দ্রবিন্দুগামী, এটা কেন্দ্রবিন্দুগামী। তাহলে এইটা হচ্ছে কেন্দ্রবিন্দুগামী, কেন্দ্রবিন্দুগামী হলো। এবার 6-এরটা দেখো, 6-এর দাগে কি বলেছে? 6-এর দাগে বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য ড্যাশ একক। তাহলে দেখো একটি চোঙের, তাহলে 2/6, তাহলে চোঙের আয়তন
চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল পাই আর এইচ, 2 পাই আর এইচ হলো। তাহলে দেখো এইটা সমান এইটা বলেছে, এইটা সমান এইটা বলেছে। তাহলে আমরা যদি ধরি পাই আর স্কোয়ার এইচ সমান 2 পাই আর এইচ, তাহলে পাই পাই কেটে গেল, এইচ এইচ কেটে গেল, একটা আর কাটলে একটা আর থাকলো। তাহলে আর সমান যদি 2 হয়, এখানে ব্যাস বলেছে, দেখো এগুলো তোমরা ভুল করো, এখানে কিন্তু ব্যাসার্ধ বলেনি, ব্যাস বলেছে। ব্যাস সমান কি আমরা, তাহলে 2 আর সমান কত, 2 গুণ 2, তাহলে 2 আর সমান কত 4। তাহলে কি পেলাম আমরা, না আমরা পেলাম 4 একক। কি পেলাম, না 4 একক হলো। এবার দেখো সত্য বা মিথ্যা লেখো। 3-এর দাগ, ওয়াই ভ্যারিজেজ 1/x হলে y/x সমান অশূন্য ধ্রুবক। কি বলেছে, 3-এর 1 ওয়াই ভ্যারিজেজ 1/x যদি হয়, তাহলে লিখি কি আমরা y সমান k/x, তাহলে xy সমান k। তাহলে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, এখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। xy পেলাম, x/y সমান তো পাইনি, সুতরাং এটা কি, এটা মিথ্যা, সুতরাং এটা মিথ্যা, এটা মিথ্যা। তারপরেরটা কি আছে দেখো, 2-এর দাগটা কি আছে, না x²/x সমান 6 সমীকরণটির বীজ সংখ্যা। তাহলে দেখো 3-এর দাগ, 3-এর 2 x²/x সমান 6, একটা x কেটে দিলে x থাকে, তাহলে x সমান 6। তাহলে বীজ সংখ্যা 1, বীজ সংখ্যা একটি বীজ পেলাম। তাহলে একটি বীজ যদি আমরা পাই, তাহলে এখানে কি লিখতে পারি আমরা, এটা সত্য, এটা সত্য, বীজ সংখ্যা একটি মানে এটা সত্য। এবার তারপরে কি দেখা, 3-এর দাগটা কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা সর্বদা, দেখো শঙ্কু বলেছে, তাহলে 3-এর দাগে 3, তাহলে একটি শঙ্কু যদি আমরা ধরি, এটা একটি শঙ্কু, এই একটি শঙ্কু হলো। তাহলে এইটা তার ব্যাসার্ধ, এটা তির্যক উচ্চতা আর এটা উচ্চতা। তাহলে দেখো এটা একটি সমকোণী, কারণ ব্যাসার্ধ আর এটা পরস্পর, এটা সমকোণ, তাহলে এটা একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, তাহলে 3টে বাহু, সমকোণী ত্রিভুজের 3টে বাহু। তাহলে এই বক্তব্যটাও সত্য, এই বক্তব্যটাও, এটাও সত্য, এটা সত্য, এটা সত্য। তারপরে কি বলেছে দেখো, PQR এর QR বাহুর উপর D এমন একটি বিন্দু যেখানে PD লম্ব QR এবং ত্রিভুজ PQD সদৃশ ত্রিভুজ RPD। তাহলে দেখো ছবিটা আঁকলে তোমরা বুঝতে পারবে যে অঙ্কটি কি বলতে চেয়েছে। এবার 3-এর দাগে 4 কি বলেছে, না এই একটি ত্রিভুজ, এটা একটি ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম কি বলেছে, না নাম বলেছে PQR। পি বিন্দু থেকে এই একটি লম্ব, এটা D। তাহলে এই ত্রিভুজটা সদৃশ্য কিনা বলতে চেয়েছে। তাহলে দেখো যেহেতু এটা লম্ব, তাহলে এই কোণটা সমান এই কোণটা, আবার এটা সাধারণ বাহু, তাহলে এর বিপরীত কোণটা এটা, এটা সমান এটা।
তাহলে দেখো এটা সমান যদি এটা হয় তাহলে অবশিষ্ট এই কোণটা সমান এই কোণটা, অবশিষ্ট এই কোণটা সমান এই কোণটা। তাহলে এটা লিখতে পারি এসো। তাহলে ত্রিভুজ কি কি ত্রিভুজ বলেছে এখানে নাম না পিকিউডি এবং পিআরডি এর কোণ পিডিকিউ সমান কোণ পিডিআর সমান কত 90 ডিগ্রি, সমান কত 90 ডিগ্রি। আবার পিডি সাধারণ বাহু, পিডি সাধারণ বাহু, সুতরাং কোণ পিকিউডি সমান কোণ পিআরডি এবং অবশিষ্ট কোণ কিউপিডি সমান কোণ আর পিডি। অতএব ত্রিভুজ পিকিউডি সদৃশ ত্রিভুজ পিআরডি। তাহলে পিআরডি, তাহলে দেখো এইটা, তাহলে এটা সত্য, এটা সত্য, এটাও সত্য হলো। এবার দেখো একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4। রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। তাহলে এটা বক্তব্যটা সত্য কি মিথ্যা? তাহলে দেখো একজন 80 টাকা পেয়েছে, একজন 100 টাকা পেয়েছে। তাহলে 3/5, তাহলে মোট লাভ কত? মোট লাভ 100 যোগ 80 সমান কত? 180 টাকা। এবার রাজু পায়, তাহলে রাজু পায়, রাজুর অনুপাত কত? 5। দুজনের মোট কত? 5 গুণ 4 আর 180 যদি করি আমরা তাহলে সমান 5 9 গুণ 180, 9 20, 5 2 100 টাকা। রাজু পায় কত? 100 টাকা। কিন্তু এখানে রাজুর কত বলেছে? 80 টাকা। তাহলে এটা মিথ্যা, এই বক্তব্যটি মিথ্যা। তারপরে দেখো যদি 0 ডিগ্রি থেকে বড় বা সমান থিটা হয় এবং 90 ডিগ্রি চাইতে ছোট হয় তাহলে সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সর্বনিম্ন মান 2, সর্বনিম্ন মান 2। তাহলে এবার দেখো কি বলেছে, তাহলে 3/6 না সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা কি পাই না এ প্লাস বি এর হোল স্কোয়ার -2ab পাই। আর একটা কি পাই না এ মাইনাস বি এর হোল স্কোয়ার +2ab পাই। এখানে এই মানটা ধরবো আমরা, এই প্লাসের মান মাইনাসের মানটা ধরবো, প্লাসের মানটা ধরলে এটা মাইনাস এসে যাবে, তাতে অঙ্কটা করার অসুবিধা হবে। তাহলে এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার যদি ধরি তাহলে দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা হোল স্কোয়ার +2 ইন্টু সেক থিটা ইন্টু কস থিটা, সেক থিটা ইন্টু কস থিটা। তাহলে এবার দেখো তাহলে এটা হচ্ছে সেক স্কোয়ার, এটা স্কোয়ার থাকবে না, দেখো হোল স্কোয়ার করলাম আর স্কোয়ার থাকবে না। তাহলে সেক থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার +2 ইন্টু সেক থিটা সমান 1/cos থিটা ইন্টু কস থিটা। এইটা এটা কেটে দিলাম। তাহলে দেখো সেক থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার +2, এইটার সর্বনিম্ন মান যদি আমরা 0 ধরি তাহলে মানটি হবে 2। 0-র চাইতে যদি বড় হয় তখন কিন্তু মান বাড়বে, তখন কিন্তু 2 এর মানটা বাড়বে, মানে এই মানটা তখন এর সঙ্গে যা হবে
2 এর সঙ্গে যোগ হবে, তাহলে বৃহত্তম। তাহলে আমাদের এখানে কি বলেছে না ক্ষুদ্রতম মানটা 2। কি বলেছে ক্ষুদ্রতম, তাহলে 0 যদি ধরি ক্ষুদ্রতম মানটা 2 হবে শূন্যে, কারণ শূন্যের সঙ্গে যদি আমরা 2 যোগ করি তাহলে 2 হবে। তাহলে 0 ধরলে ক্ষুদ্রতম মানটি 2 হবে। তাহলে এই বক্তব্যটা সত্য, এই বক্তব্যটি এটা সত্য, এটা সত্য। এবার দেখো, এবার কি বলেছে 4 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। 2 গুণ 10 12টি প্রশ্ন আছে, 10টি প্রশ্ন করতে হয় তোমাদের। তাহলে 1 দাগে কী আছে দেখো, 3টি সংখ্যা x1 x2 x3 এর গড় পণ্ড হলে x1 -2 x2 +1 x3 -5 সংখ্যা 3টির গড় নির্ণয় করো। তাহলে দেখো 4-এর 1 প্রথমে কি বলেছে না x1 x2 x3 এর গড় 15। তাহলে আমরা কি লিখতে পারি না x1 + x2 + x3 বাই 3 সমান কত 15। তাহলে x1 + x2 + x3 সমান এই 3টা ওখানে গুণ হয়ে গেলে 45 হয়ে গেল, হলো। তারপরে কি বলেছে মানটা না, তারপরে বলেছে x1 -2 x2 +1 আর x3 -5 এর গড় কত। তাহলে দেখো x1 -2 প্লাস x2 +1 প্লাস x3 -5 বাই 3, এক্সগুলো একধারে করে না x1 প্লাস x2 প্লাস x3 আর প্লাস +1 -2 -5, এইটা বাই কত না 3। এবার এটা সমান কত বের করছি 45, তাহলে 45 বসিয়ে দাও। এটা 5 2 7, 7 থেকে 1 গেলে -6, কত -6 বাই 3, তাহলে সমান 45 থেকে 6 গেলে 39 বাই 3 সমান কত 13। তাহলে অতএব নির্ণেয় গড় 13, নির্ণেয় গড় কত 13 পেলাম। এবারে 4-এর 2-এর অঙ্কটি দেখো, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তা নির্ণয় করো। একটি গোলক তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তা নির্ণয় করো। তাহলে দেখো 4-এর দাগের 2 ধরি গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক হলো। এবার ব্যাসার্ধের 50% বৃদ্ধি অর্থাৎ আর গুণ 50-এর 100 সমান কত, এটা কাটলে 50 একে 50 2, তাহলে আর বাই 2। 50% বৃদ্ধি পাওয়ার বৃদ্ধিতে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে তাহলে আর প্লাস আর বাই 2, তাহলে লসাগু 2, তাহলে 2r প্লাস আর, তাহলে 3r বাই 2 একক। এবার দেখো তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল
বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি না পাই 4πr², 4πr²। এবার ব্যাসার্ধ বৃদ্ধিতে বক্রতলের ক্ষেত্রফল হবে 4π3r/2 হোল স্কোয়ার, তাহলে সমান 4π9r²/4, 4 কেটে গেল, তাহলে 9πr² হলো। এটা ছিল, এটা হয়েছে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি 9πr² - 4πr² সমান 5πr²। তাহলে দেখো 4πr² বৃদ্ধি পায় 5πr², একে বৃদ্ধি পায়, তাহলে 5πr²/4πr², আর 100তে বৃদ্ধি পায়, 100তে বৃদ্ধি পায়, তাহলে 5πr²/4πr² ইন্টু 100, তাহলে পাই কেটে গেল, r² কেটে গেল, 4 25-এ, তাহলে 25 5-এ 125%, 125%। তাহলে অতএব বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 125%, 125%। তাহলে এটা হয়ে গেল 2-এরটা। এবার 3-এরটা দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি। শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে 4-এর 3 ধরি শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি, এবার এবং না উচ্চতা কত বলেছে, উচ্চতা 12 সেমি বলেছে। উচ্চতা কত বলেছে, 12 সেমি বলেছে। তাহলে এবার শর্তানুসারে আমরা কি লিখবো দেখো না, শর্তানুসারে শঙ্কুর আয়ত একে 3 πr² এইচের জায়গায় আমরা 12 বসাবো। তাহলে 12 সমান কত বলেছে, 100 পাই বলেছে। কত বলেছে, 100 পাই। তাহলে দেখো 3 4-এ 12 কাটলাম, পাই কেটে দিলাম, 4 25-এ 100 কেটে দিলাম, তাহলে r² সমান কত পেলাম, 25। তাহলে r সমান কত, √25, তাহলে r সমান 5। তাহলে অতএব শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, 5 সেমি। তাহলে বোঝা গেল। এবারে 3-এরটা হয়ে গেল। এবার 4-এরটা দেখো। 4-এরটা কি বলেছে না, এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবিসি বিন্দু থেকে ত্রিভুজটির উচ্চতাগুলি ত্রিভুজটির পরিবৃত্তকে যথাক্রমে A1 B1 C1 বিন্দুতে ছেদ করেছে। যদি
কোণ এবিসি সমান 45 ডিগ্রি হয়, তবে ত্রিভুজ এ কোণ A1 B1 C1 এর মান নির্ণয় করো। তাহলে ছবিটা আঁকলে তোমাদের কাছে পরিষ্কার হবে অঙ্কটি কি। জ্যামিতিক অঙ্কে জানবে তোমরা ছবি মূল কথা বলবে। ছবি আঁকা ঠিক হলেই 70% অঙ্ক হয়ে গেল, 70% অঙ্ক হয়ে গেল। দেখো 4-এর 6-এ কী বলেছে, আগে তোমরা এই রূপক্ষেত্রে আগে বৃত্তটি অঙ্কন করে নেবে। তোমরা আগে বৃত্তটি অঙ্কন করে নিয়ে তারপরে ত্রিভুজটি অঙ্কন করবে, তার ভিতরে পরিবৃত্ত যেহেতু বলেছে। এই এবার এইটার নাম কি বলেছে না, এ বি এবং সি। আর কি বলেছে না, দেখো এদের এই যে লম্ব এটা A1, এটা B1 আর এটা C1, এটা C1 হলো। কোণ ABC বলেছে কত না 45 ডিগ্রি। কোণ ABC বলেছে কত, 45 ডিগ্রি। কোণ ABC বলেছে 45 ডিগ্রি। তাহলে তো কোণ ABC কোনটা, এই কোণটা, এই কোণটা বলেছে কত 45 ডিগ্রি। বের করতে হবে কি বলেছে না, কোণ A1 B1 C1 সমান কত। তাহলে দেখো A1, এই যে A1 B1 C1, মানে এখান থেকে একটি তোমাদের টানতে হবে, এখান থেকে এখানকে একটি টানতে হবে, আর এখান থেকে এখানকে একটি টানতে হবে। তাহলে এই যে এই কোণটা কত, এই কোণটার মান কত বলেছে তোমাদের। তাহলে একটা জিনিস এখানে দেখো, এই যে দেখো এ কোণটা, এই যে কোণটা এখানে ধরো ও AOC আর ABC, এই কোণটা দেখো, এই কোণটা আর এই কোণটা একই বৃত্তচাপের উপরে দাঁড়িয়ে আছে। দেখো AB1C বৃত্তচাপের উপর দাঁড়িয়ে আছে, এই কেন্দ্রস্থ কোণ আর এই বৃত্তস্থ কোণ। দেখো লক্ষ্য করে দেখো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি AB1C বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ AOC এবং বৃত্তস্থ কোণ ABC। এবার দেখো তাহলে কোণ AOC সমান আমরা জানি কি 2ABC। তাহলে কোণ AOC সমান 2, এটা কত 45 ডিগ্রি বলেছে, তাহলে 2 গুণ 45 ডিগ্রি সমান কত 90 ডিগ্রি, সমান কত 90 ডিগ্রি। এবার দেখো, এবারে আমরা কি বলবো, তাহলে এটা এর বিপরীত কোণ দেখো, এই কেন্দ্রস্থ কোণ এইটা, তাহলে এর বিপরীত কোণ এইটা এর বিপরীত কোণ, এইটা বিপরীত কোণ। তাহলে কোণ AOC সমান বিপ্রতীপ কোণ A1OC1। তাহলে কোণ A1OC1 সমান কত 90 ডিগ্রি, কারণ এ কোণটা যখন 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি। এবার দেখো
এই যে এই বৃত্তচাপটা দেখো A1 B C1, এই বৃত্তচাপের পর এই কেন্দ্রস্থ কোণ আর এই বৃত্তস্থ কোণ, এই কোণটার মান কিন্তু আমাদের চেয়েছে, এই কোণটার মান আমাদের চেয়েছে। তাহলে দেখো A1 B C1 চাপ দ্বারা গঠিত, চাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ A1 ও C1 এবং বৃত্তস্থ কোণ A1 B1 C1, তাহলে কোণ A1 B1 C1 সমান হাফ অফ কোণ A1 ও C1 সমান কত, 1/2 গুণ 90 ডিগ্রি, তাহলে সমান কত 45 ডিগ্রি। তাহলে অতএব কোণ A1 B1 C1 সমান 45 ডিগ্রি। তাহলে বুঝতে পারলে তোমরা, 4-এর 4 হয়ে গেল। এবার 4-এর 5-এরটা দেখো, a স্কোয়ার বাই কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার বাই সাইন স্কোয়ার এক্সের ক্ষুদ্রতম মান নির্ণয় করো, যেখানে এ ও বি ধনাত্মক, যেখানে এ ও বি ধনাত্মক। তাহলে দেখো, তাহলে 4-এর 5, 4-এর 5, 4-এর 5-এ কি বলেছে না এ স্কোয়ার বাই কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার বাই সাইন স্কোয়ার এক্স। তাহলে দেখো এ স্কোয়ার ইন্টু 1 বাই কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ইন্টু 1 বাই সাইন স্কোয়ার এক্স, এইটা। তাহলে এইটা সমান দেখো, তাহলে এ স্কোয়ার ইন্টু কস স্কোয়ার এক্স সমান 1 বাই কস স্কোয়ার এক্স সমান কি না সেক স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ইন্টু 1 বাই সাইন স্কোয়ার মানে কি না কোসেক স্কোয়ার এক্স হলো। তাহলে আমরা কি পেলাম না এ স্কোয়ার সেক স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কোসেক স্কোয়ার এক্স, এইটা পেলাম সমান দাও। তাহলে এ স্কোয়ার যদি আমরা এখানে বের করে নিই, সেক স্কোয়ার এক্স সমান আমরা কি লিখতে পারি না 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স লিখতে পারি, প্লাস বি স্কোয়ার ইন্টু কস স্কোয়ার কোসেক স্কোয়ার সমান কি লিখতে পারি না 1 প্লাস কট স্কোয়ার এক্স, কট স্কোয়ার এক্স। এবার দেখো এ স্কোয়ার আর বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ারটা ভেতরে যদি আমরা গুণ করি, দেখো তাহলে এ স্কোয়ার এইটার সঙ্গে গুণ হলো এ স্কোয়ার, এটার সঙ্গে গুণ হলে এ স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স প্লাস এটার সঙ্গে গুণ হলে বি স্কোয়ার প্লাস এটার সঙ্গে এটা গুণ হলে বি স্কোয়ার কট স্কোয়ার এক্স। তার এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিয়ে নাও, পড়ে থাকলো ধরো প্লাস এ ট্যান এক্সের হোল স্কোয়ার প্লাস এটা বি কট এক্সের হোল স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি না এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab লিখতে পারি, এটাই এখানে আমরা লিখব, এটা এ পদ এটা বি পদ। তাহলে এটা আমরা এখানে রাখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, তাহলে এটাকে যদি তাহলে এ ট্যান এক্স প্লাস কট বি কট
এক্সের হোল স্কোয়ার মাইনাস এ ট্যান এক্স ইন্টু বি কট এক্স হলো সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ ট্যান এক্স প্লাস বি কট এক্সের হোল স্কোয়ার মাইনাস টু, এটা টু এ বি কেন না, দেখো ট্যান এক্স ইন্টু কট মানে 1/tan x, তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেলে 2ab থাকলো। এবার দেখো তাহলে এইটাকে এইটার সঙ্গে তাহলে এটা প্লাসের সূত্রে করেছে, সুতরাং প্লাস, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাসের সূত্রে করেছি, এটা 2ab প্লাস এটা এ ট্যান এক্স প্লাস বি কট এক্স হোল স্কোয়ার, এইটা সমান এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে এবার দেখো এ স্কোয়ার বাই কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার বাই সাইন স্কোয়ার এক্স সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার। কেন না, দেখো এইটা সমান যদি আমরা শূন্য হয় আমাদের এই যে এ ট্যান এক্স মাইনাস বি, এটা এই যে মাইনাসের সূত্রে করছি গোটাটা মাইনাস হবে, মাইনাসের সূত্রে করছি গোটাটা মাইনাস হবে, তাহলে মাইনাস বি ট্যান এক্স সমান যদি শূন্য ধরি আমরা, তাহলে শূন্য হলে এর ক্ষুদ্রতম মান, এখানে প্লাস আছে, প্লাস শূন্য হলে তাহলে এর ক্ষুদ্রতম মানটা এটা হবে, ক্ষুদ্রতম মানটা সব থেকে এটা হবে। বুঝতে পারলে আশা করি। এবারে 4-এর 6টা দেখো, 4-এর 6-এ কি বলেছে না, এবিসি এর অন্তর্বৃত্ত অতিভুজ এসিকে ডি বিন্দুতে ছেদ করে যদি এডি সমান 10 সেমি এবং ডিসি সমান 3 সেমি হয় তবে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত। তাহলে দেখো কি বলেছে আগে দেখো, তাহলে 4-এর 6 আগে বৃত্তটি অঙ্কন করে নেই, অন্তর্বৃত্ত বলেছে। এবারে কি বলেছে না, এরূপ একটি সমকোণী ত্রিভুজ, এরূপ একটি সমকোণী ত্রিভুজ, এইটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজ, নাম কি দিয়েছে না এ বি সি, এইখানে ডি বিন্দু, এটা স্পর্শ করেছে ডি বিন্দু, তাহলে এখানে স্পর্শ করেছে এটা ই বিন্দু, এখানে স্পর্শ করেছে এটা এ বিন্দু, এটা বৃত্তটির কেন্দ্র। বলেছে কি না এই বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে এদিকেও একটা ব্যাসার্ধ, এদিকেও একটা ব্যাসার্ধ। এবার দেখো স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থেকে আমরা পাই কি না, একই বৃত্তের এই যে বহিস্থ বিন্দু থেকে যে স্পর্শক অঙ্কন করা হয় তাদের দুজনের দৈর্ঘ্য সমান হয়। এটাই আমাদের বইতে কি বলেছে না, এটা 10 সেমি, এটা কত বলেছে 10 সেমি, তাহলে এইটার সমান এটা, আবার দেখো এটা সমান এটা, এই বহিস্থ বিন্দু থেকে এই বৃত্তের উপরে এটাও স্পর্শক, এটাও স্পর্শক, আবার বহিস্থ বিন্দু থেকে এই বৃত্তের উপরে এটাও স্পর্শক, এটাও স্পর্শক, তাহলে ধরি এটা এক্স, এটা এক্স, আর এটা এসির দৈর্ঘ্য কত না, এসি সমান আমরা বলতে পারি এডি যোগ ডিসি সমান কত 10 যোগ 3 সমান কত 13 সেমি, সমান কত 13 সেমি। সেখান থেকে আমাদের এই এক্সের মানটা বের করলে আমরা উত্তরটা পেয়ে যাবো, এক্সের মানটা বের করলে আমরা উত্তরটা পেয়ে, যেহেতু সমকোণী ত্রিভুজ আমরা কি বলতে পারি তাহলে
না আমরা বলতে পারি এ সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। তাহলে এটা কত না 13 স্কোয়ার, এটা কত এ বি স্কোয়ার কত না এ বি মানে 10 আর এই এক্স, তাহলে 10 যুক্ত এক্স স্কোয়ার প্লাস বিসি মানে কত এই 3 আর এই এক্স, তাহলে 3 যোগ এক্সের হোল স্কোয়ার, তাহলে 13 মানে 169, এ প্লাস বির হোল স্কোয়ার ভাঙলে 10 10 100, 10 2 20, তাহলে 20 এক্স প্লাস এক্স স্কোয়ার, এটাও ভাঙলে কত 9 প্লাস 2 এক্স 6 এক্স প্লাস এক্স স্কোয়ার, তাহলে দেখো 169, 100 আর 9 109, 20 আর 6 26 এক্স আর এক্স স্কোয়ার প্লাস 2 এক্স স্কোয়ার। একটু সাজিয়ে নিই আমরা, দেখো তাহলে তাহলে 2 এক্স স্কোয়ার প্লাস 26 এক্স একসঙ্গে করে নিচ্ছি, 169 থেকে 109 গেলে এখানে চলে এলো 60 হয়ে 0। এবার 60 যদি হয়, যে দেখো আমরা কতই ভাঙবো 60 না, দেখো আমরা যদি 15 4 ভাঙি, এখানে 26 আনতে হবে, তাহলে 30-এ ভাঙবো। 60 আর 2 120, 120 3 4 30 4 120, 30 আর 4-এর বিয়োগফল 26 হবে, 30 আর 4-এর বিয়োগফল 26 হবে, তাহলে তাহলে 2 এক্স স্কোয়ার প্লাস 30 এক্স মাইনাস 4 এক্স মাইনাস 60 সমান 0। তাহলে দেখো এই দুটো থেকে যদি এক্স কমন নেই বা এ 2 এক্স যদি কমন নেই, তাহলে এক্স প্লাস 15, এটা থেকে -4 কমন নিলে এক্স প্লাস 15 সমান 0, তাহলে এক্স প্লাস 15 ইন্টু এক্স মাইনাস 4 সমান কত 0। তাহলে এইবার দেখো এক্সের একটা মান পেলাম কত এক্স প্লাস 15 সমান 0, তাহলে এক্স সমান -15, আর একটা এক্স -4 সমান 0, তাহলে এক্স সমান কত 4। একটা জিনিস লক্ষ্য করো তোমরা, সুতরাং এক্সের মান এখানে তো মাইনাস হতে পারে না, সুতরাং 4 মানটা আমরা ধরবো। কোন মানটা ধরবো? 4 মানটা ধরবো আমরা। টু এক্স আছে এটা, তাহলে 2x, তাহলে এক্স সমান 4/2, তাহলে 2 2 4, তাহলে এক্স সমান কত 2, এক্স সমান 2 ধরলাম। এবার দেখো বৃত্তের ব্যাসার্ধ আর সমান আমরা কি লিখতে পারি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, না লম্ব যোগ ভূমি বিয়োগ অতিভুজ বাই কত না বাই 2। এইটা করলে তোমরা কিন্তু এটা একটা সূত্র, তাহলে আর সমান এ বি আর বিসি কত, এ বি সমান কত পেলাম আমরা না 10 আর 2 যোগ 12, আর এটা কত পেলাম 3 আর 2, এই যে এক্স সমান 2 মানে 5, এটা সমান কত, এটা সমান 13, তাহলে বাই 2, তাহলে আর সমান 17, 12 5 17, 17 থেকে 13, 13তে বাদ গেলে 4, 4 2 সমান 2, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত পেলাম, এটা 4 পেলাম, অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য 4 পেলাম, 2 পেলাম, 4 আর 2 ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেমি পেলাম, অতএব নির্ণেয় ব্যাসার্ধ 2 সেমি। এবার 7-এর দাগটা দেখো, ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু যার এসি সমান বিসি এবং এ বি স্কোয়ার সমান 2ac স্কোয়ার হলে কোণ সি এর পরিমাপ নির্ণয় করো। তাহলে দেখো 7, 4-এর 7 কি বলেছে, ধরো এরূপ একটি ত্রিভুজ বলেছে, এইটার নাম আমরা দিলাম কি না এ বি সি, তাহলে এ বি সি ত্রিভুজ দিলাম। এবার এ বি সি ত্রিভুজের কি বলেছে আমাদের, না এ বি স্কোয়ার সমান 2ac স্কোয়ার যদি হয়,
তাহলে কোণ সি এর মান কত? এবার দেখো এটা যদি আমরা বলি এ বি স্কোয়ার সমান এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, আবার দেখো এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার প্লাস বিসি সমান এ সি স্কোয়ার। কেন না, যেহেতু এসি সমান বিসি, তাহলে বিসির জায়গায় এসিটা লিখে দিয়েছি। তাহলে এ বি স্কোয়ার সমান 2ac স্কোয়ার। তাহলে এইটা যদি আমরা লিখতে পারি তাহলে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার যদি আমরা লিখি তাহলে আমরা কি বলতে পারবো না, কোণ সি সমান 90 ডিগ্রি। কোণ সি সমান 90 ডিগ্রি। তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এবারে দেখো 8এরটা, a/b সমান 3:2 এবং b/c সমান 3:2 হলে a প্লাস b প্লাস c নির্ণয় করো। তাহলে কি বলেছে, 4-এর 8, 4-এর 8-এ বলেছে a/b সমান কত বলেছে না 3:2, আর b/c সমান কত বলেছে না এটাও বলেছে 3:2। তাহলে দেখো a/b সমান 3/2 আর b/c সমান 3/2। এখানে b2 এখানে 3, তাহলে এই অনুপাতটি আমাদের সমান করতে হলে এটাকে 3 দিয়ে গুণ করব, এটাকে 2 দিয়ে গুণ করব। কেন না, এখানে 3 আছে b বলে আর এখানে b2 আছে বলে। তাহলে 3 গুণ 3 2 গুণ 3, আর এটা 3 গুণ 2 আর 2 গুণ 2, তাহলে সমান 9-এর 6, এটা সমান 6-এর 4। তাহলে আমরা কি পেলাম না a/2 বড় হাতের হয়ে গেছে এগুলা। তাহলে a/2 b/2 c সমান কত 9:6:4 হয়ে গেল। এবার দেখো a প্লাস বি অনুপাত বি প্লাস সি বলেছে। তাহলে a সমান কত 9, b সমান কত 6, অনুপাত 6 আর যোগ 4, তাহলে 9-6 15 আর 6-4 10। এবার 3:2, 5-3 15, 5-2 10, এটা হয়ে গেল। এবার দেখো 4-এর 9, 4-এর 9 এক্স ভ্যারিজেজ ওয়াই এবং ওয়াই সমান 8, এক্স সমান 2, ওয়াই 16 হলে এক্সের মান নির্ণয় করো। ভেদের একটি অঙ্ক দিয়েছে তোমাদেরকে। তাহলে এবারে 4-এর 9, তাহলে এক্স ভ্যারিজেজ ওয়াই, তাহলে এক্স সমান কে ওয়াই, কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এক্স বাই ওয়াই সমান কত না কে। প্রথমে এক্সের মান কত বলেছে না 2, ওয়াইয়ের মান কত বলেছে না 8 সমান কে। তাহলে এটা কাটাকাটি গেলে 2 একে 2 4, তাহলে কে সমান কত 1-এর 4। এবার দেখো এখানে যদি আমরা পুট করি তাহলে কে সমান কে ওয়াই, তাহলে এক্স সমান কে মানে কত 1-এর 4, ওয়াই সমান কত বলেছে 16 বলেছে। তাহলে 4-4-এর 16, তাহলে এক্স সমান কত 4। অতএব নির্ণেয় এক্সের মান 4 হয়ে গেল। আচ্ছা 4-এর 9, এবার 4-এর 10, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা নির্ণয় করো। তাহলে হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা নির্ণয়, সুদের হার নির্ণয় করতে বলেছে, সুদের হার নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এখানে 4-এর 10, 4-এর 10, তাহলে ধরি আসল 100 দিয়ে করলে কিন্তু অঙ্ক সবসময় সুবিধা হয়। দেখবে আসল 100,
তাহলে সুদ কত বলেছে? সুদ হবে আসলের 8/25, আসলে 8/25, তাহলে 25×4 100, তাহলে 8×4 32 টাকা। এবার দেখো আর, তাহলে আর বের করতে হবে। আর সমান বড় আই গুণ 100 বাই পিটি। তাহলে বড় আই কত পেয়েছি না 32, আর গুণ 100 তো আছেই, আসল কত ধরেছি না 100, আর ক বছর বলেছে না 4 বছর বলেছে? ক বছর বলেছে না 4 বছর বলেছে। তাহলে দেখো 100 100 কেটে গেল, 4 আসতে 32 সমান 8%। তাহলে অতএব নির্ণেয় সুদের হার, অতএব নির্ণেয় সুদের হার 8%, সুদের হার 8%। তাহলে 4-এর 10 হয়ে গেল। এবার 4-এর 11 অঙ্কটা দেখো। 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করো। শতকরা চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করো। তাহলে 4-এর দাগের 11, তাহলে দেখো আমরা পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n, এই অ্যাথে যদি বসে তাহলে আসল বলেছে 400, 1 প্লাস সুদের হার আমাদের বের করতে হবে। ক বছর বলেছে? 2 বছর বলেছে। এইটা সমান কত হবে বলেছে? 441 হলো। তাহলে এবার দেখো 1+r/100 স্কোয়ার 441/400 হলো। এবার তাহলে দেখো, তাহলে বা দাও, বা এটা যোগ করলে 100 প্লাস আর হোল স্কোয়ার, এটা 441 21, 400 হচ্ছে 20 বর্গ, 441 21-এর বর্গ, আর 400 হচ্ছে 20-র বর্গ। বর্গ বর্গ তুলে দিলাম আমরা, এধার বর্গ এধার বর্গ তুলে দিলাম আমরা। তাহলে বা 100 প্লাস r/100 সমান 21-এর 20। এবার 20 5-এ 100, তাহলে বা 100 প্লাস আর, এই 5 এর সঙ্গে গুণ হয়ে গেলে 105। তাহলে বা আর সমান 105, এইটা এধারে প্লাস আছে, এধারে চলে এলে মাইনাস হয়ে গেল। তাহলে বা আর সমান কত? 5। তাহলে অতএব নির্ণেয় চক্রবৃদ্ধি সুদের হার, নির্ণেয় চক্রবৃদ্ধি সুদের হার, সুদের হার 5%, সুদের হার 5% হলো। এবারে 4-এর দাগের শেষ অঙ্কটা, 4-এর 12। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, এই বৃত্তের 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা দিত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। কেন্দ্রীয় যে কোণটি হবে তার বৃত্তীয় মান নির্ণয় করো। ছবিটি আঁকলে তোমাদের পরিষ্কার হবে ব্যাপারটি। অঙ্কটি তো পড়ে নিলে। তাহলে 4-এর দাগের 12 কি বলেছে? এরূপ একটি বৃত্ত, এই একটি বৃত্ত, এই বৃত্তটির বলেছে এইটা কেন্দ্র, এই কেন্দ্রে এই যে বৃত্ত, এইরূপ একটি বৃত্তচাপ দ্বারা গঠিত, এই বৃত্তচাপ দ্বারা গঠিত এই বৃত্তচাপটি 5.5 সেমি। এই ব্যাসার্ধটি কত বলেছে না 28 সেমি। ব্যাসার্ধটি কত বলেছে না 28 সেমি। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি। ধরো এটা ওপি এস, আর এসপি বৃত্তচাপ, বৃত্তচাপের দৈর্ঘ্য, চাপের দৈর্ঘ্য 5.5 সেমি। তাহলে ধরি ব্যাসার্ধ
আর, বৃত্তচাপ এস, আর কোণ হচ্ছে থিটা। এই আমরা এখান থেকে কী পাই? সূত্রটি কি আছে না, সূত্রটি আছে এস সমান আর থিটা। হলো এস সমান আর থিটা। তাহলে থিটা বের করতে হবে, থিটা সমান এস বাই আর। তাহলে থিটা সমান যদি এস বাই আর হয়, তাহলে থিটা সমান এসের মান কত? 5.5 বাই কত না 28। তাহলে যদি দশমিক তুলতে হয় তাহলে 55/28 গুণ 10। এবার 5-এ যদি কাটি, 5 2 5 11, তাহলে সমান 11/28 গুণ 2। এবার উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করব, মানে উপরটাকেও 2 দিয়ে গুণ করব, নিচটাকেও 2 দিয়ে গুণ করব। দেখো কেন গুণ করব না, আমরা পাই আনতে হবে, আমাদেরকে পাই আনতে হবে। তাহলে 11 গুণ 2 বাই 28কে একটু ভেঙে দেবো। দেখো তাহলে 7 গুণ 4 গুণ 2, 28, এইটা 28কে ভাঙলাম, 28কে 7 4-এ ভাঙলাম, 2 ছিল 2 দিলাম, একটা 2 এক্সট্রা দিলাম, কারণ উপরে 2 দিয়ে গুণ করছে নিচে। তাহলে হয়ে গেল কত না 22-এর 7। তাহলে 22-এর 7 গুণ কি থাকলো নিচে না 1/4 2 8 8 2 16, 4 2 8 8 2 16, তাহলে সমান 22-এর 7 সমান কত? পাই। তাহলে পাই/16। তাহলে বৃত্তীয় মানটা কত পেলাম না পাই/16 পেলাম। অতএব নির্ণেয় বৃত্তীয় মান তাহলে পাই/16, এটি রেডিয়ানের চিহ্ন দিতে পারো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন এরূপ টাইপের ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।